কিন্তু তাদের ভিতরে একজন আমাদের কাছে ধরা পড়ছে, জিম্মি হয়েছে। জিম্মির পরে আমরা যাই হালকা পাতলা মাইট ধরে সেনাবাহিনী হাতে তুলে দিছি। সেনাবাহিনী আমাদের সাথে আছে, সেনাবাহিনী বলছে আপনাদের অনেক ধৈর্য আছে। মনে করেন আমাদের বিজেএমে আমরা 27 তারিখে ফ্যাক্টরি বন্ধ করে আমরা বিজেএমে চলে গেছিলাম। বিজেএম চলে যাওয়ার পরে আমাদের ওখানে বিকেএমের লোক ছিল, বিজেএমের লোক ছিল, এখানে সভাপতি ছিল, মালিকের ম্যানেজমেন্টের কোনো লোক ছিল। থাকার পরে তারা বলছে যে আপনাদের পাওনা বোঝানোর ব্যবস্থা করতে। পরে আমাদের বলার পরে ঠিক আছে আমাদের বুঝিয়ে দেন। বুঝিয়ে দেওয়ার পরে সে একটা ডেট নিছে। প্রথম আমরা বলছিলাম 10 দিনের ভিতরে আমাদের টাকা বুঝে দেবো। না, এত তাড়াতাড়ি পারবো না, 10 তারিখে আপনার স্যালারিটা দেওয়া হবে রানিং মাসের, আর আপনার বাকিটা 30 তারিখে আমরা বুঝিয়ে দেবো। তো বুঝিয়ে দেওয়ার পরে সে এখন মনে করেন আজকে রাত তাড়াতাড়ি নোটিশ চেঞ্জ করে লাগছে যে 3 মাস পর আপনাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। এর ভিতরে আমরা ফ্যাক্টরি বেচবে না কি করবে? ডক্টর সালমান এফ রহমান যদি জেলখানায় থেকে সব কিছু দিতে পারে, আমার ওয়ার্কারে দিতে পারে, আমাদেরটা বাংলাদেশের মাটিতে সে আমাদের টাকা দিতে পারেন। তার আরেকটা ফ্যাক্টরি ঘুরাই, ওইটা রানিং চলতেছে, কিন্তু আমাদেরটা চলতেছে না। আমাদেরটা বন্ধ করে দিচ্ছে। আমাদের পাওনা আজকে দেওয়ার কথা, কিন্তু দিতেছে না। কারণ কি? আমাদের মালিকের কোনোই না, আরও ক্যাডার বাহিনী বাইর করছে, 4টা সন্ত্রাস ভাড়া করছে, আমাদের তারা ট্যাকেল দেবে। কিন্তু তাদের ভিতরে একজন আমাদের কাছে ধরা পড়ছে, জিম্মি হয়েছে। জিম্মির পরে আমরা যাই হালকা পাতলা মাইট ধরে সেনাবাহিনী হাতে তুলে দিছি। সেনাবাহিনী আমাদের সাথে আছে, সেনাবাহিনী বলছে আপনাদের অনেক ধৈর্য আছে, আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ, আপনারা এভাবে চালা যান, সমস্যা নাই, আমরা আপনাদের সাথে আছি। এখানে আমাদের ডকুমেন্টস আছে, কে আর 8 লক্ষ নিছে না 2.5 লক্ষ নিছে, এখানে ডকুমেন্টস আছে। আমাদের একটা চেক আছে 2,30,000 টাকার, এটা নিছে। আর একজনে 1 লাখ টাকা নিছে, জাহাঙ্গীর নাম, এরকম কিছু কিছু লোকে নিছে। কিন্তু এই স্বাধীন দেশে এখনও অস্বাধীনতা রয়েছে। কারণ কি? এই স্বাধীনের জন্য আজকে দেশে এত কাহিনী, এত মা বাবার বুক খালি হয়েছে, এত ছাত্রছাত্রী মারা গেছে, তারপরেও কি সন্ত্রাস দমন এখনো হয় নাই? সন্ত্রাস এখন আছে এই বাংলার মাটিতে। এটা কি মাইনে নেওয়া যায়? আমাদের সেনাবাহিনী হাতে দেশ তুলে দিছে। সেনাবাহিনী আমাদের ভালোর জন্য আমাদের পাশে আছে। সেনাবাহিনী আমাদের হুমকি দেয় না, দামকি দেয় না, সেনাবাহিনী আমাদের পাশে আছে এবং থাকবে। তারা বলছে আপনারা কোনো হাঙ্গামা ভাঙচুর কোনো কিছু করবেন না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গরিব খাবে, গরিব খাবে না, হবে না, হবে না, মানতে হবে। মালিকের কালো হাত ভেঙে দাও, ফিরে দাও। গরিব খাবে, গরিব খাবে না, হবে না, হবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কোথায় কোথায় শ্রমিক খাতায় চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চেষ্টা করতেছে, ওরা চেষ্টা করতেছে।